হ্যালো এভরিওয়ান, তোমাদের এ টু জেড স্পোর্টস ভয়েসের আরও একটা ভিডিওতে স্বাগতম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব ইস্ট বেঙ্গল ভার্সেস মোহামেডান এসসি ম্যাচ নিয়ে। যেই ম্যাচটা কিন্তু কালকে অর্থাৎ 23শে মার্চ সন্ধে ঠিক 7:30টার সময় হবে, এবং এই ম্যাচে দুই দল কে কেমন প্লেয়িং স্টাইল বা স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামবে, কার উদ্দেশ্য কি হবে, এবং দুই দলের ফার্স্ট ইলেভেনই বা কেমন হতে পারে, এছাড়াও কোন কোন প্লেয়ারদের দিকে আমাদের নজর থাকবে, কোন কোন ডুয়েলগুলো দেখার মতো হবে, তো এই নিয়ে যাবতীয় একটা আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর তার আগে তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি ইস্ট বেঙ্গলের কথায় আসি, ইস্ট বেঙ্গল কিন্তু একদমই ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে না। ইস্ট বেঙ্গল জামশেদপুরের এগেনস্টে হারার পর থেকে 2-1 তারা হেরেছিল, তারপর থেকে কিন্তু পরপর দুটো ম্যাচে তারা ড্র করেছে। গোয়ার সাথে গোল শূন্য ড্র, কেরালার সাথে 1-1 গোলে ড্র। এবং ইস্ট বেঙ্গল বর্তমানে কিন্তু লিগ টেবিলের 6 নম্বরে রয়েছে, যেখানে তারা দুটো ম্যাচ জিতেছে, দুটো ম্যাচ ড্র করেছে, আর একটা ম্যাচ হেরেছে। 8 পয়েন্ট পেয়েছে মাত্র। অপরদিকে মোহামেডানের দিকে তাকালে আমরা দেখব মোহামেডান কিন্তু 4টে ম্যাচ খেলেছে, 4টেই হেরেছে, এবং তারা একদম লিগ টেবিলের তলায় শেষে একদম অবস্থান করছে। সুতরাং কেরালার মতন মোহামেডানও কিন্তু এই ম্যাচে চেষ্টা করবে তাদের পয়েন্টের খাতা খোলার, এবং ইস্টবেঙ্গল কিন্তু ভালো ফর্মে নেই, সেটাকে কিন্তু তারা নিজেদের মতো করে ইউটিলাইজ করতে চাইবে। এবার ইস্টবেঙ্গলের প্লেয়িং স্টাইলের কথা যদি বলি, আমার মতে কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচে তাদের প্লেয়িং স্টাইল একটু হলেও চেঞ্জ করবে, অন্তত ফরমেশনের ক্ষেত্রে। আমার মতে ফরমেশনে হয়তো তারা 4-3-3-এর বদলে 3-5-2 ফরমেশনে যেতে পারে। এবং ইস্টবেঙ্গলকে যেমন আমরা চিনি যে মিডফিল্ড ডমিনেটেড ফুটবল খেলা, সেটা কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচেও খেলবে। এবং কোচ অস্কার সে কিন্তু নিজের স্ট্র্যাটেজি থেকে কোনো মতেই সরবেন বলে আমার মনে হয় না। অন্তত বলের দখল নিজের পায়ে রেখে ফুটবল খেলা, এটা তার ইডিওলজি, এবং এই ইডিওলজি থেকে তিনি নড়বেন না, এবং না নড়াই উচিত অন্তত এই সিজনের জন্য। কারণ সেক্ষেত্রে যদি ফরমেশন চেঞ্জ হয় বা নতুন কিছু তিনি ফরমেশনে অ্যাড করতে যান, সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। তো ইস্টবেঙ্গলের ফরমেশন কেমন হতে পারে সেই নিয়ে যদি দু এক কথা বলি, দেখো ইস্টবেঙ্গলের গোলে তো গিল থাকছেই, এবং তিনখানা ব্যাকে থাকছে আনোয়ার আলী, জিকসন সিং, সঙ্গে মোহাম্মদ রাকি। তিনজন মিডিও হবে সল ক্রেসপো, তার সাথে রশিদ আর মিগুয়েল। রাইট উইং ব্যাক হিসেবে ইস্টবেঙ্গলের খেলবে বিপিন সিং, লেফট উইং ব্যাক হিসেবে ইস্টবেঙ্গলের খেলবে বিষ্ণু, যাকে আগের ম্যাচে কিন্তু লেফট ব্যাক হিসেবে কোচ অস্কার ট্রাই করেছিলেন, এবং সামনে দুজন বক্স ফরওয়ার্ড ইউসুফ এজেজারি এবং তার সাথে ডেভিড লালসাঙ্গা। অন্তত এই প্র্যাকটিসে কিন্তু এরামই আভাস পাওয়া গেছে। এবার যদি মোহামেডানের কথায় আসি, দেখো মোহামেডান মিডফিল্ড ডমিনেটেড ফুটবল খেলার মতো জায়গায় নেই, কারণ আমরা জানি যে তাদের দলে কোনো বিদেশি নেই, তারা কিন্তু স্বদেশি প্লেয়ার নিয়ে খেলছে। সুতরাং মোহামেডানের ক্ষেত্রে কিন্তু তারা কাউন্টার অ্যাটাকে গোল তুলে নিতে চাইবে। কাউন্টার অ্যাটাকে যদি একটা কি দুটো গোল তারা পেয়ে যায়, তারা চাইবে সারা ম্যাচটা ডিফেন্স করে কাটাতে। এবং তাদের ফরমেশনের কথায় যদি আমি আসি, তাদের কিন্তু গোলে থাকবে পদম ছেত্রী, তাদের দুজন সেন্টার ব্যাক গৌরব বোরার সাথে দীনেশ মিতেই, তাদের লেফট ব্যাক সেখানে কিন্তু খেলবে সাজাদ হোসেন প্যারে, তাদের রাইট ব্যাকে খেলবে জোসেফ, তাদের দুজন মিডিও হবে মোহিতোসের সাথে অমরজিৎ সিং কিয়াম, তাদের নাম্বার 10-এ খেলবে তংবা, তাদের লেফট উইং এ খেলবে লালথান কিমা, আর রাইট উইং এ অ্যাডিশন সিং, আর নাম্বার 9-এ ইসরাফিল দেওয়ান। এবার ইস্টবেঙ্গলের কোন কোন প্লেয়ারদের দিকে নজর থাকবে সেই নিয়ে যদি তোমাদের কথা বলি, দেখো ইস্টবেঙ্গলের সব প্লেয়ারের খারাপ দিন গেলেও মাত্র 3টে প্লেয়ার বলতে পারো ভালো এখনো অব্দি খেলে গেছে প্রতিটা ম্যাচে, মানে একটা স্ট্যান্ডার্ড কন্টিনিউয়েশন রয়েছে পারফরমেন্সের। সেক্ষেত্রে এই 3টে প্লেয়ার হচ্ছে, একজন হচ্ছে তোমার বিপিন সিং, দ্বিতীয়জন হচ্ছে তোমার ইউসুফ এজেজারি, যে এখনো অব্দি 5টা গোল করে কিন্তু লিগের সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার, এবং তৃতীয় জন সে হচ্ছে গোলকিপার গিল। সুতরাং এই তিনজনের উপর অনেক কিছু নির্ভর করবে।
আর অপরদিকে মোহামেডান তাদের কিন্তু দুজন উইঙ্গার, একজন রাইট উইং এ খেলেন সেই অ্যাডিশন সিং, আর একজন লেফট উইং এ খেলেন সেই লালথান কিমা। এই দুজনের ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে, কারণ এরা দুজনই কিন্তু যাবতীয় ডেঞ্জারটা ক্রিয়েট করছে মোহামেডানের হয়ে, বা গোল তুলে আনা একটা বিদেশির অনুপস্থিতিতে সম্পূর্ণ দায়িত্বটাই কিন্তু এই দুজনের ওপর থাকছে। এছাড়াও মিডফিল্ডে নাম্বার 8 পজিশনে বলো বা 6 এ বলো, মোহিতোষ এই প্লেয়ারটাও কিন্তু ভালো খেলছে। ইভেন সম্ভবত সে বেঙ্গালুরু ম্যাচেও কিন্তু গোল করেছিল, এবং তাদের দুজন গোল স্কোরার, একজন কিন্তু মোহিতোষ, অপরজন লালথান কিমা, যে কিন্তু মোহনবাগানের এগেনস্টে গোল করেছিল। সুতরাং এই দুটো প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গলের যারা ডিফেন্সে খেলবে তাদের কিন্তু একটু নজরে নজরে রাখতে হবে। এবং আরেকটা জিনিস তাদের মাথায় রাখতে হবে যে এই যে বিষ্ণু, সে যে লেফট উইং ব্যাকে খেলছে, এবং তার সাথে সাথে বিপিন সিং সে যে রাইট উইং ব্যাকে খেলবে, এই দুজনের পেছনেই কিন্তু অনেকটা জায়গা থাকবে। এবং এই গ্যাপটা তারা যদি হয়তো মোহামেডানকে অ্যাটাক করতে গিয়ে তাদের বক্সে উঠে গেল, কিন্তু নামার সময় হয়তো সেভাবে ঠিক সময় নামতে পারলো না, সেই জায়গাটায় যে থাকবে, আনোয়ার আলী থাকলে লেফট সাইডটা আনোয়ার আলীকে কভার করতে হবে, আর রাইট সাইডে যদি রাকিব থাকে রাকিবকে গিয়ে কভার করতে হবে। নজরে কিন্তু রাখতে হবে, আর যদি নজরে ঠিকঠাক না রাখতে পারে এই অ্যাডিশন সিং বা লালথান কিমাকে, তাহলে কিন্তু কাউন্টার অ্যাটাকে মোহামেডান যথেষ্ট পরিমাণ ডেঞ্জার ক্রিয়েট করে দিতে পারে। তো আশা করি ইস্টবেঙ্গল মোহামেডানকে কালকে হারিয়ে অন্ধকার সময়টা চলছিল তার অবসান ঘটাবে এবং জয়ের সরণিতে আবারও ফিরে আসবে। তো তোমাদের কি মনে হয় কালকে ইস্টবেঙ্গল ভার্সেস মোহামেডান ম্যাচের রেজাল্ট কি হতে পারে? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।